নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমরা ডেইলি লাইফে অনেক রকমের বাটা বা ভর্তা খাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মাথা, মানে অনেক সময় আমরা যেটা ফেলে দিই বা অনেকেই খেতে পছন্দ করি না, তার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখুন, ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করুন। তাহলে চলুন তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি, চিংড়ি মাছের মাথা বাটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি ব্যবহার করছি 200 গ্রাম চিংড়ি মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ, 8টা শুকনো লঙ্কা, একটা গোটা রসুন, 2টো ছোট সাইজের পেঁয়াজ, হলুদ, নুন, চিনি আর সর্ষের তেল। এবার গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে কড়াইয়ের চারপাশে সেটা ছড়িয়ে দিয়ে তাতে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই লঙ্কা ভাজার তেলের মধ্যেই রসুন কোয়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন কালারটা একটু বাদামি রঙের হয়ে আসবে, তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব। রসুন আর পেঁয়াজটা হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে, তা না হলে এর কাঁচা ভাবটা থেকে যায়। খুব ভালো করে ভাজার পর পেঁয়াজের কালারটা যখন একটু লালচে রঙের হয়ে আসবে, তখন এটা একটা বোলের মধ্যে তেল সমেত তুলে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তাতে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি এর সাথে ব্যবহার করেছি, যাতে বাটাটা একটু স্মুথ হয় আর এর মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবার এগুলোকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ভেজে নেব। মিনিট 5 ভালো মতো ভাজার পর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, একটু লালচে কালার হবে, তখন এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা অ্যাড করে দেব। আবারও 2 মিনিট ভালো মতো ভেজে নেব। দু মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটা গ্রাইন্ডিং জারে ভাজা মাছটাকে দিয়ে দেব ভালো মতো বেটে নেওয়ার জন্য। আমি এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করব না, তাতে বাটাটা একটু গাঢ় হবে। খুব ভালো মতো বেটে নেওয়ার পর পেস্টটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। বাটাটা
একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাটার সময় একবার চেক করে নেবেন কোনো কিছু গোটা না থাকে, তাহলে খাওয়ার সময় বাজে লাগবে। যেহেতু কোনো জল আমি অ্যাড করিনি, সেই জন্য বাটার থিকনেসটা ঠিকঠাক আছে। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ভাতের সাথে ট্রাই করুন, আর ট্রাই করে কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।